আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দর্শক, আমরা এই মুহূর্তে একটি ব্রিফিংয়ে চলে যাচ্ছি। আর কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। আমরা বলতে চাই, এই যে জুলাইয়ের সমস্ত শক্তি আজকে যারা একত্রিত হয়েছি, এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে শপথ নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে চাই এবং বলতে চাই যারা বিভিন্ন পক্ষ স্যাবোটাইজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে এবং আগামীকাল বেলা 2:30টায় তার জানাজা নামাজ সম্পন্ন করে বেলা 2:30টায় প্রধান উপদেষ্টা জি আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তোবা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে। আপনারা সবাই আমাদের যে সংসদ ভবনের পাশে মানিক মে অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে দেশবাসীর কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম, কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব এবং আপনাদেরকে বলতে চাই যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে রক্ত দিয়েছে এবং জুলাইয়ের যে 1400 শহীদ হয়েছে এবং আমরা ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি, আমাদের জুলাই এখনও শেষ হয় নাই এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে, বাংলাদেশের জনমানুষের অধিকার নিয়ে কাজ করবে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানাবো। দর্শক, আপনারা হাদির জানাজা এবং দাফন সম্পর্কে জানছিলেন। লাল সবুজের পতাকা মুড়িয়ে বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছেছে। সন্ধ্যা 6টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সে হাদির নিথর দেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা। পরে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। শনিবার পালন করা হবে জাতীয় শোক। রিপোর্ট হাসান মাহমুদের। বিমানবন্দরের মাটি স্পর্শ করে এক বিপ্লবী ফিরলেন লাল সবুজের বাংলাদেশে। তার নিথর দেহ যেন বিপ্লবের জয়গানকে দিকে দিকে দ্বিগুণ করে ছড়িয়ে দিয়েছে। বজ্রকণ্ঠ আর বারুদের আওয়াজে এক হাদির সেই স্লোগান প্রতিধ্বনিত হয়েছে লাখো কণ্ঠে, ইনকিলাব জিন্দাবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বহনকারী বিমান পৌঁছালে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ সব দলমতের নেতারা গ্রহণ করেন হাদির কফিন। ঝালকাঠির নলছিটির এক দুর্বার বিপ্লবী হয়ে উঠলেন বাংলাদেশের সময়ের রক্তঝরা প্রতিবাদী পোস্টার। শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। পথে পথে ওসমান হাদিকে দেখতে হাজারো মানুষের অপেক্ষা আর স্লোগানে উত্তাল ছিল ঢাকার রাজপথ। হাদির মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজে জানাজা।
ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, হাদির নামাজে জানাজা এবং দাফন সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? শাওন, শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি কিছুক্ষণ আগেই এই হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং তার সঙ্গে যারা ছিলেন তারা যেমনটি আমাদেরকে আগে জানিয়েছিলেন যে তাকে এয়ারপোর্ট থেকে বের করে বাইরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে সেখান দিয়ে এখানকার হিমাগারে নিয়ে আসা হবে, কিন্তু নিরাপত্তা এবং বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার যাতে সৃষ্টি না হয়, ঘটনা যাতে না ঘটে, সেজন্য শরীফ ওসমান হাদির মরদেহকে হিমঘরে নিয়ে আসা হওয়ার যে এই সড়ক যে রুটটি ছিল সেই রুটটি পরিবর্তন করা হয় এবং পরে এই ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং এখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে যাতে উপস্থিত জনতা যারা রয়েছেন, উৎসুক জনতা যারা রয়েছেন, শরীফ ওসমান হাদির সমর্থক যারা এখানে এসে ভিড় করছেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তারা তৎপর রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগামীকাল শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা আর যে নামাজ সেটি জুমার নামাজের পরপরই শুরু হবে এবং ঢাকাতেই তার কবর দেওয়া হবে, তার দাফন করা হবে, এটি নিশ্চিত করা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি, শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি নজরুল ইসলামের যেই কবর রয়েছে, সমাধি রয়েছে, তার পাশেই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে। এটি পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এছাড়া এর আগে তাকে দাফনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মসজিদ সেখানেও নেওয়ার কথা রয়েছে এবং এই সিদ্ধান্তগুলো বিভিন্ন সময় পরিবর্তিত হতে আমরা দেখছি। এখন এই মুহূর্তে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের যে হিমঘর রয়েছে সেখানে রাখা হয়েছে এবং আগামীকাল সকালে তাদের যেই পরবর্তী সিদ্ধান্ত সেটি আসলে আমরা জানতে পারব। শাওন, জানছিলাম ঢাকায় হাদির লাশ পৌঁছানোর খবর। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শাহবাগের উদ্দেশ্যে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে করা হয় বিশেষ দোয়া। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ চত্বর। স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ। নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি জানান দেয় দেশের স্বার্থে আবারও রাজপথে নামতে প্রস্তুত জনগণ। আমি সারা রাত জেগেছিলাম, কখন আসবো। তারপরে ফজর নামাজ পড়ে আমি এখানে আসছি। সন্ধ্যার পরে হাদি ভাইয়ের লাশ আসবে দেশে, এরপরে একটা সিদ্ধান্ত হবে। সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা দাবি ভারত থেকে তাদের ফিরিয়ে আনা, এনে তাদেরকে এই শাহবাগের চত্বরে ফাঁসি দেওয়া হোক। হাদিকে হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ডাকসু। ভারতীয় আগ্রাসন রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এখনো আওয়ামী লীগ সেবাদাস বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, তাদেরকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। কথা পরিষ্কার, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে ভারতের অধিপত্য মেনে নেব না। এদেশে আওয়ামী লীগ নামক এই পাপ
আমরা বহন করব না ইনশাআল্লাহ। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের কণ্ঠে। শাহবাগ চত্বরেই জুমার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। নামাজ শেষে ওসমান হাদি, আবরার ফাহাদ সহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এদিকে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সকল মসজিদে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ করেন মুসল্লিরা। আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে মৃত্যুবরণ করতে হয়েছে উল্লেখ করে বক্তারা দেশ থেকে ভিনদেশি আধিপত্যবাদ নির্মূলের হুঁশিয়ারি দেন। আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ওসমান হাদিকেও শহীদ করে দেওয়া হয়েছে। এই বিচার ব্যবস্থার কথা কি বলবো? সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই, আলিফ হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, বরিশালের নীরবের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, মাগুরার আসিয়ার দর্শনের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই। হাদি ভাইয়ের বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে। বিক্ষোভ মিছিলটি বাইতুল মুকাররম থেকে বের হয়ে শাহবাগে অবস্থানরত বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়। রাজধানীর বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ মিছিল হয় হত্যার প্রতিবাদে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী নাজিবুর রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিব, আমরা সারাদিনই দেখেছি শাহবাগে বিক্ষোভ কর্মসূচির খবরটি। তো আপনি শাহবাগে রয়েছেন, সেখানে আপনার কাছে আর কি খবর আছে আমাদের জানাবেন। সকাল থেকে শাহবাগ মোড়ে শহীদ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে কিন্তু এখানে জড়ো হয়েছিলেন ছাত্র জনতা। সেই জড়ো হওয়া কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেই সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আমরা দেখেছি সন্ধ্যা থেকেই এখানে এই কয়েক হাজার ছাত্র জনতার যে অংশ, তারা কিন্তু তার মৃত্যুর বিচার দাবিতে এখানে জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছিলেন। এমনকি ভারতীয় আগ্রাসন বিরোধী নানা স্লোগান তারা দেয়। তবে রাত 7টার দিকে কিন্তু আমরা ডাকসু নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি যে শহীদ ওসমান হাদির আজ জানাজা হচ্ছে না এবং এ কারণেই তারা এই সমাবেশটির আনুষ্ঠানিক সমাপ্তি আজকের মতো তারা এখান থেকে ঘোষণা করে এবং তারপর থেকেই কিন্তু নেতাকর্মীরা এই শাহবাগ মোড়টি ছেড়ে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই পর্দায়ও দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার মানুষের সমাগমটি ছিল সেটি অনেকটাই কমে এসেছে। আর এখান থেকেই কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল দক্ষিণ প্লাজায় যে জানাজাটি হওয়ার কথা রয়েছে, সেই জানাজার পর ওসমান হাদির লাশ নিয়ে তারা বিক্ষোভ মিছিলটি করে এই শাহবাগে এসে দুপুর নাগাদ এখানে আবারও জড়ো হওয়ার ঘোষণা কিন্তু তারা দিয়েছেন এবং সেই সাথে ওসমান হাদির হত্যার বিচারটি তারা চেয়েছেন এবং এই বিচারে কোনো ধরনের ছাড় না দিয়ে অন্তর্বর্তী সরকারে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়, সে ব্যাপারেও কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কিন্তু নানা স্লোগান তারা দিয়েছেন এখান থেকে এবং তারা যেটি জানাচ্ছিলেন যে শহীদ ওসমান হাদির উপরে যারা হামলা করেছেন, বিশেষ করে তার হামলায় জড়িত সন্দেহে যার নাম প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে নেতার নাম সন্দেহজনকভাবে এসেছে, তাকে ফিরিয়ে এনে ভারত থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা এখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। আর এই শাহবাগের দুপুরের পর থেকে যেই জনসমাগমটি হয় সেটির কারণে কিন্তু আশেপাশের সড়কের যান চলাচল একেবারেই বন্ধ ছিল, সেটি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। তো আমরা বলতে পারি যে আগামীকাল কিন্তু একই সময়ে অর্থাৎ দুপুরের পর থেকে আবারও এখানে জনসমাগম হবে, এমনটি আমরা জানতে পেরেছি। শাওন, জানছিলাম শাহবাগের বিক্ষোভ কর্মসূচির খবর। সহিংসতার ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সরকারের। শরীফ ওসমান হাদির পরিবার ও সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র বলে জানান উপদেষ্টারা। বিকেলে রাজধানীর হাতিরঝিলে শরীফ ওসমান হাদির বাসভবনে পরিবারের সদস্যদের সাথে শেষ সাক্ষাৎ শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। সহিংসতা ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের চলমান সংকটে
জাতি ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, এই সংকট মোকাবেলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নেবে সরকার। হাদির চিকিৎসায় কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও জানান তারা। দাফনের বিষয়টি পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন। পরে পূর্ব লন্ডনের একটি হলে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন জামায়াত আমির। শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এরপর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। এরকম বহু দেশেই বহু কিছু ঘটে। এই যে 4 দিন আগে অস্ট্রেলিয়ায় একটা ঘটনা ঘটেছে, এই জন্য কি গোটা সমাজ দাঁড়ায় যাবে, থেকে স্থবির হয়ে যাবে? না, সমাজ তার গতিতে চলবে। কিন্তু যারা এই ধরনের পারপিট্রেটর, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। এটা একটা মিসপ্রপাগান্ডাও ধরতে পারে, যাতে আমাদের দেশটা আনস্টেবল থাকে। এই জন্যে পরিকল্পিতভাবে কোনো কোয়ার্টার থেকে এই ধরনের জিনিস ডিসপ্রপাগান্ডা স্প্রেড করা হয়, যেটাকে আমরা আসলেই গ্রহণ করতে পারি না। আমরা মনে করি, আমরা আশাবাদী, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যথাসময় ইলেকশন হবে। ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হবে, ষড়যন্ত্র করে লাভ নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সালাউদ্দিন বলেন, ওসমান হাদির শহীদী মৃত্যু পুরো জাতি এবং বিএনপি গভীরভাবে শোকাহত। এ সময় তিনি বলেন, কয়েকটি পত্রিকা অফিসে ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে পরিবেশ উত্তপ্ত করার ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করার জন্য, গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করার জন্য, কণ্ঠকাকীর্ণ করার জন্য এরকমের তৎপরতা চালানো হতে পারে। সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ। তবে ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে কারা এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।